তিনি আর 10টা তারকার মতো নন। ছবির প্রচারণা নেই, ইন্টারভিউ দেন না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলে ডুমুরের ফুলের মতো। আজ আমরা কথা বলছি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় তালাপতি বিজয়কে নিয়ে। আজ এই মাস হিরোর জন্মদিনে জেনে নেওয়া যাক তার রূপালী পর্দা থেকে রাজসিংহাসনে বসার অবিশ্বাস্য গল্প। গল্পের শুরুটা কিন্তু জন্মসূত্রেই সিনেমার আলো ছায়ায়। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন নামকরা তামিল নির্মাতা। 1984 সালে বাবার ছবি ভেট্রিতে মাত্র 10 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ডেবিউ বিজয়ের। আর পারিশ্রমিক কত ছিল জানেন? মাত্র 500 টাকা। কিন্তু বাপের বেটা তখনই বাজি ধরেছিলেন। বাবা চন্দ্রশেখর নিজেই ফাঁস করেছেন, ছোটবেলাতেই বিজয় নাকি বলেছিলেন, আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। ক্যারিয়ারের মোড় ঘুরল 2004 সালে গিল্লি দিয়ে। বিজয় হয়ে উঠলেন আমজনতার মাস হিরো। এরপর মার্শাল এর স্বাস্থ্য খাতের দুর্নীতি কিংবা বিগিলে নারীদের অধিকার নিয়ে কথা বলে তিনি হয়ে উঠলেন সামাজিক বার্তার নায়ক। কিন্তু বিজয়ের মনে তো অন্য স্বপ্ন। তিনি জানতেন হাফ টাইম রাজনীতি দিয়ে ফুল টাইম জনসেবা হয় না। তাই তো লিও কিংবা গটের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পরও ক্যারিয়ারের পিক টাইমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন সিনেমা ছাড়ার। শেষ সিনেমা জন নায়গান এর অডিও লঞ্চে কোমর দুলিয়ে ভক্তদের বললেন, 33 বছর ধরে পজিটিভ নেগেটিভ সব তীর হজম করেছি, এবার বাকিটা জীবন আপনাদের ঋণ শোধ করতে চাই। ব্যাস, ভক্তরা হয়ে গেল ভোটার আর বিজয় হয়ে গেল মুখ্যমন্ত্রী। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা জন নায়গান যেন তার আসল রাজনৈতিক ইস্তেহার, যেখানে তার সংলাপ ছিল, রাজনীতিতে এসেছি লুটপাট করতে নয়, সেবা করতে। দেশের সেবা তো করবেন, কিন্তু নিজের পকেটের কি অবস্থা? নির্বাচনে হলফনামায় বিজয় বলেছেন তিনি এখন 603 কোটি রুপির মালিক। গাড়ি বাড়ির পাশাপাশি ব্যাংকেই জমা আছে 213 কোটির বেশি। সিনেমার রূপালী পর্দা কাঁপিয়ে এবার রাজনীতির মাঠ কাঁপাতে প্রস্তুত তিনি। 500 টাকার সেই ছোট্ট ছেলেটি আজকে তামিলনাড়ুর ভাগ্যবিধাতা। গল্পটা একদম সিনেমার মতো রোমাঞ্চকর। আপনার প্রিয় বিজয়ের সিনেমা কোনটি? কমেন্ট করে জানান ঝটপট। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।